এমন কিছু শক্তিশালী দেশ রয়েছে যারা চাইলে যে কোনো দুর্বল দেশকে দখল করতে পারবে, আবার পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেগুলো দখল করা অসম্ভব। আজকের এই ভিডিওতে আমরা এমন 10টি দেশ সম্পর্কে জানবো যাদেরকে যুদ্ধে হারানো অসম্ভব, এবং অবাক করা বিষয়টি হচ্ছে এই তালিকায় 2টি মুসলিম দেশও রয়েছে যাদেরকে যুদ্ধে হারানো অসম্ভব। সম্প্রতি পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় তুরস্ক দেশটি চলে এসেছে। এতে বোঝাই যাচ্ছে দিন দিন মুসলিমদের শক্তি বাড়ছে। পৃথিবীর এই 10টি দেশকে যুদ্ধে হারানো অসম্ভব, তার কারণ হচ্ছে তাদের কাছে পারমাণবিক বোমা সহ হাইড্রোজেন বোমা রয়েছে। তাছাড়া এই সকল দেশের কাছে এমন সব অস্ত্র রয়েছে যা মুহূর্তের মধ্যে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। 10 নম্বর অবস্থানে রয়েছে ইটালি। নতুন জরিপে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় 10 নম্বর অবস্থানে রয়েছে ইটালি। অনেকে ইতালি দেশটিকে রোম নামে চেনে। রোম সাম্রাজ্যের কথা আমরা অনেকেই জানি। একসময় অর্ধেক পৃথিবী শাসন করেছে রোম সাম্রাজ্য। যেহেতু ইতালিয়ানদের পূর্বপুরুষ অনেক সাহসী ছিল, তাই বর্তমানে এই দেশটি অনেক শক্তিশালী এবং অনেক সাহসী। ইতালির সেনাবাহিনীতে অ্যাক্টিভ সৈন্য সংখ্যা রয়েছে 1,70,000। অন্যান্য দেশের থেকে ইতালির সৈন্য সংখ্যা কম হলেও তাদের সামরিক বাজেট অনেক বেশি। বর্তমান সময়ে ইতালি দেশটির মোট সামরিক বাজেট হচ্ছে 37 বিলিয়ন ইউএস ডলার। এক বছরে তারা সামরিক খাতে ব্যয় করে থাকে 37 বিলিয়ন ইউএস ডলার, যেটি থাইল্যান্ডের রাজার মোট সম্পত্তির সমান। তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, ইতালি দেশটির হাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে ইতালির নৌবাহিনী অনেক শক্তিশালী। ইতালির নৌবাহিনীকে পৃথিবীর সব থেকে শক্তিশালী নৌবাহিনীর মধ্যে ধরা হয়। ইতালির নৌবাহিনীতে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এবং তাদের কাছে সাবমেরিন রয়েছে মোট 8টি। তাছাড়া ইতালির বিমান বাহিনী অনেক শক্তিশালী। তাদের বিমান বাহিনীতে 850টি ফাইটার জেট প্লেন রয়েছে, যেখানে বাংলাদেশের কাছে মাত্র 44টি যুদ্ধ বিমান রয়েছে। আর ইতালির কাছে এত শক্তিশালী অস্ত্র থাকার কারণে এই দেশটিকে যুদ্ধে হারানো অসম্ভব। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান। পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের লিস্টে 9 নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান। তবে গত বছর পাকিস্তান 7 নম্বর অবস্থানে ছিল। এই বছর পাকিস্তান পিছিয়ে 9 নম্বর অবস্থানে চলে গিয়েছে। যেমনটা জানেন, পাকিস্তান হচ্ছে একটি মুসলিম দেশ। পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। পাকিস্তান খেতে পাক আর না পাক, উত্তর কোরিয়ার মতো তারা ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে থাকে। পাকিস্তানের কাছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অস্ত্রগুলো রয়েছে। যেহেতু পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, তাই পৃথিবীর অন্য কোনো দেশ পাকিস্তানের উপরে চোখ তুলে তাকাতে ভয় পায়। বর্তমানে পাকিস্তান তাদের দেশেই পারমাণবিক বোমা এবং মিসাইল তৈরি করছে। 1974 সালে প্রথমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালায় পাকিস্তান। বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে পাকিস্তানের কাছে বর্তমানে 200টি পারমাণবিক বোমা রয়েছে। তাছাড়া পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী অনেক বেশি শক্তিশালী। বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনী অনেক উন্নত। তাদের বিমান বাহিনীর কাছে 1400টি ফাইটার জেট রয়েছে। এগুলো হচ্ছে পৃথিবীর উন্নত ফাইটার জেট প্লেন। তাছাড়া পাকিস্তানের কাছে যে অ্যাটাক ফাইটার জেট প্লেন রয়েছে সেগুলো পারমাণবিক বোমা বহন করতেও সক্ষম। তাছাড়া পাকিস্তানের বিমান বাহিনীর কাছে 58টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। তো পাকিস্তানের কাছে কত ভয়ঙ্কর অস্ত্র রয়েছে তা তো আপনারা দেখতে পেলেন। যেহেতু পাকিস্তানের কাছে এত ভয়ঙ্কর অস্ত্র রয়েছে, তাই পৃথিবীর অন্য কোনো দেশ চাইবে না পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে তুরস্ক। পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় নতুনভাবে ঢুকেছে তুরস্ক। বিশেষ করে মুসলিমদের জন্য এটি সুসংবাদ যে তুরস্ক পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের খেতাব পেয়েছে। তাছাড়া পৃথিবীর সব থেকে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। তুরস্কের নেতা এরদোগানের জন্য তুরস্ক দেশটি এত এগিয়ে যাচ্ছে। তিনি সব সময় মুসলিমদের সাপোর্ট করে থাকেন। তুরস্ক নিজেদের দেশেই বিমান, ট্যাঙ্ক, হেলিকপ্টার তৈরি করে থাকে। তাছাড়া প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মিসাইল তৈরি করছে তুরস্ক। তবে অনেকেই বলে থাকে তুরস্কের কাছে পারমাণবিক বোমা রয়েছে, কিন্তু তুরস্ক এটা প্রকাশ্যে স্বীকার করে না যে তাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে। যেমনটা জানেন, অতীতে তুরস্ক অটোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল। এই কারণে তাদের কাছে অনেক বুদ্ধি এবং শক্তি রয়েছে। তুরস্কের কাছে মোট অ্যাক্টিভ সোলজার রয়েছে 3,50,000। তাদের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2600টি। তাদের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 1000টি। তবে তুরস্কের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের অ্যাটাক ড্রোন। তুরস্কের কাছে মোট 130টি অ্যাটাক ড্রোন রয়েছে। তাদের নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে 12টি এবং কিছুদিনের মধ্যেই তুরস্কের নৌবাহিনীতে 6টি নিউক্লিয়ার শক্তিতে চালিত সাবমেরিন যুক্ত হতে চলেছে। এই দেশটির উন্নতির পেছনে সবথেকে বড় অবদান রয়েছে এরদোগানের। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে জাপান। নতুন জরিপে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় 7ম অবস্থানে রয়েছে জাপান। পৃথিবীর সবথেকে দুর্ভাগা দেশ বলা হয় জাপানকে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2টি পারমাণবিক বোমার শিকার হয়েছিল জাপান। তবে পারমাণবিক বোমা হজম করার আগে জাপান দেশটি অনেক রাগী ছিল। পারমাণবিক বোমা হজম করার পর বর্তমানে জাপান দেশটি
পরিবেশটি শান্ত হয়ে গিয়েছে। তবে জাপান তাদের হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে। প্রতিনিয়ত জাপান তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। জাপান নিজের দেশে যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ এবং বিমান তৈরি করে থাকে। বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে জাপান দেশটি মাত্র 3 দিনের মধ্যে 50টি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। তাই জাপান দেশটিকে হালকাভাবে নেওয়া যাবে না। বর্তমানে জাপানকে যে দেশ হামলা করবে সেই দেশকে জাপান পুরোপুরি ধ্বংস করে দিবে। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে ইউনাইটেড কিংডম। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় 6 নম্বর অবস্থানে রয়েছে ইউনাইটেড কিংডম। তবে গত বছর ইউনাইটেড কিংডম 5ম অবস্থানে ছিল। ব্রিটেনের কাছে মোট অ্যাক্টিভ সোলজার রয়েছে 2 লক্ষ। তাদের বিমান বাহিনী কিন্তু অনেক শক্তিশালী। তাদের বিমান বাহিনী আমেরিকার তৈরি F-35 যুদ্ধ বিমান ব্যবহার করে থাকে। তাছাড়া তাদের নৌবাহিনীতে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। ব্রিটেনের কাছে মোট সাবমেরিন রয়েছে 10টি। ব্রিটেনকে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ বলা হয়, এর কারণ হচ্ছে তাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে 1970 সালে তাদের কাছে 520টি পারমাণবিক বোমা ছিল। বলা হয়ে থাকে ইউনাইটেড কিংডম অনেক পারমাণবিক বোমা নষ্ট করে ফেলেছে, তাই বর্তমানে তাদের কাছে 260টি পারমাণবিক বোমা রয়েছে। যেহেতু ইউনাইটেড কিংডমের কাছে এতগুলো পারমাণবিক বোমা রয়েছে, তাই এই দেশটিকে যুদ্ধে হারানো অসম্ভব। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে সাউথ কোরিয়া। পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি দেশের লিস্টে 5ম অবস্থানে রয়েছে সাউথ কোরিয়া। গত বছরে সাউথ কোরিয়া পৃথিবীর শক্তিশালী দেশের তালিকায় ছিল না, আর এই বছর সাউথ কোরিয়া তাদের শক্তি বৃদ্ধি করে 5ম স্থান দখল করেছে। অবাক করা বিষয়টি হচ্ছে সাউথ কোরিয়ার মিলিটারি বাজেট হচ্ছে $50 বিলিয়ন। সাউথ কোরিয়ার কাছে টোটাল মিলিটারি রয়েছে 11,30,000। এর মধ্যে অ্যাক্টিভ মিলিটারি রয়েছে 5,50,000। সাউথ কোরিয়ার কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে প্রায় 3000 এবং আর্মড ভেহিকেল রয়েছে প্রায় 10,000। এছাড়া সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 3000। এছাড়া রকেট প্রজেক্টর রয়েছে 574টি। সাউথ কোরিয়ার বিমান বাহিনীর কাছে টোটাল ফাইটার জেট প্লেন রয়েছে 502টি। এর মধ্যে 90টি রয়েছে অ্যাটাক যুদ্ধ বিমান। সাউথ কোরিয়ার সবথেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের অ্যাটাক হেলিকপ্টার। সাউথ কোরিয়ার কাছে 112টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। এছাড়া তাদের নৌবাহিনীতে 22টি সাবমেরিন রয়েছে। তবে সাউথ কোরিয়ার কাছে পারমাণবিক বোমা রয়েছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে ইন্ডিয়া। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের লিস্টে 4র্থ অবস্থানে রয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়াকে সবথেকে শক্তিশালী দেশ বলা হয়, তার কারণ হচ্ছে তাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে ইন্ডিয়ার কাছে 150টি পারমাণবিক বোমা রয়েছে। তাছাড়া ভারতের কাছে অ্যাক্টিভ মিলিটারি রয়েছে 14,50,000, যেটি অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। ইন্ডিয়ার কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4614টি। তাদের বিমান বাহিনীতে টোটাল যুদ্ধ বিমান রয়েছে 2210টি। তাছাড়া ভারতের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি। এর পাশাপাশি সাবমেরিন রয়েছে 14টি। যেহেতু ইন্ডিয়ার কাছে পারমাণবিক বোমা রয়েছে, তাই ইন্ডিয়াকে যুদ্ধে হারানো অসম্ভব। তো কারা কারা ইন্ডিয়ান রয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে চায়না। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় 3য় অবস্থানে রয়েছে চীন। বর্তমানে চীন দেশটিকে অন্যতম সেরা সুপার পাওয়ার বলা হয়। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে চীনের কাছে মোট পারমাণবিক বোমা রয়েছে 350টি। এমনকি দিন দিন চায়না তাদের পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়ে চলেছে। তাছাড়া চীনের হাতে পৃথিবীর সবথেকে বড় সেনাবাহিনী রয়েছে। চায়নার সেনাবাহিনীকে পৃথিবীর সবথেকে বড় সেনাবাহিনী বলা হয়। অবাক করা বিষয়টি হচ্ছে চায়নার কাছে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 20 লক্ষ। তাছাড়া চীনের বিমান বাহিনীতে 3384টি যুদ্ধ বিমান রয়েছে। এগুলো হচ্ছে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স যুদ্ধ বিমান। চায়নার কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 281টি। চীনের নৌবাহিনী ব্যাপক শক্তিশালী। চায়নার নৌবাহিনীতে পৃথিবীর সবথেকে বেশি যুদ্ধ জাহাজ রয়েছে। চীনের নৌবাহিনীর কাছে টোটাল যুদ্ধ জাহাজ রয়েছে 700টি। মজার ব্যাপারটি হচ্ছে চীনের কাছে মোট সাবমেরিন রয়েছে 78টি। তাছাড়া যেমনটা জানেন চীন দেশটি নিজেদের দেশেই যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান তৈরি করে থাকে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে রাশিয়া। পৃথিবীর দ্বিতীয় সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে রাশিয়া। অবাক করা বিষয়টি হচ্ছে রাশিয়ার কাছে পৃথিবীর সবথেকে বেশি নিউক্লিয়ার বোমা রয়েছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে রাশিয়ার কাছে মোট 8000টি নিউক্লিয়ার বোমা রয়েছে। এছাড়া অন্যান্য রিপোর্টে বলা হয়েছে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে রাশিয়া। পারমাণবিক বোমার কথা চিন্তা ভাবনা করলে 1 নম্বর অবস্থানে থাকবে রাশিয়া, কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর দিক থেকে বিবেচনা করলে রাশিয়া থাকবে 2 নম্বর অবস্থানে। কখনো যদি কোনো দেশ রাশিয়ার দিকে চোখ তুলে তাকায় তাহলে রাশিয়া তাদের নিউক্লিয়ার বোমা ব্যবহার করবে। তাছাড়া রাশিয়ার কাছে এত শক্তিশালী অস্ত্র রয়েছে যা দেখে আমেরিকার মতো শক্তিশালী দেশ ভয় পায়। আমেরিকা পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হলেও তারা কখনো রাশিয়ার সাথে যুদ্ধে জড়াতে চায় না। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে ইউএসএ। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ বলা হয় আমেরিকাকে। পৃথিবীতে যত আধুনিক অস্ত্র রয়েছে সেগুলো বেশিরভাগ তৈরি করে থাকে আমেরিকা। পুরো পৃথিবী জুড়ে 200টির বেশি সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার। তাছাড়া আমেরিকার নৌবাহিনী পৃথিবীর সবথেকে শক্তিশালী নৌবাহিনী, কারণ তাদের নৌবাহিনীতে সবথেকে বেশি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। আমেরিকার কাছে 5000টি পারমাণবিক বোমা রয়েছে। আমেরিকার পারমাণবিক বোমাগুলো অনেক ভয়ঙ্কর। আমেরিকার কাছে 14 লক্ষ অ্যাক্টিভ সোলজার রয়েছে। তাদের নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 700টি।
65টি। আমেরিকার কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 5500টি। আমেরিকার বিমান বাহিনীতে টোটাল যুদ্ধ বিমান রয়েছে 1800টি। বর্তমানে সামরিক দিক থেকে পুরো পৃথিবী শাসন করছে আমেরিকা। তবে আমেরিকার বাড়াভাতে সবসময় ছাই ঢেলে দেয় পুতিন। তবে বিশেষজ্ঞরা বলে থাকেন পরবর্তী কিছু বছরের মধ্যে রাশিয়া হবে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ। তবে সুখবর হচ্ছে বাংলাদেশের সামরিক শক্তি দিন দিন উন্নতি হচ্ছে এবং আস্তে আস্তে বাংলাদেশও পৃথিবীর শক্তিশালী দেশে পরিণত হচ্ছে। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।